বাইরে বেরোতে পারিনি। এত কুয়াশা, এত কুয়াশা, একদম অন্ধকার। আর এখনো পর্যন্ত আচ্ছা, গির্জা থেকে ফিরলাম। গির্জা থেকে ফিরে বাজার করে তারপরে বাড়ি আসলাম। বাড়ি কাজ করছি, আসছি, থেরাপি করছি। বাড়ির কাজ অনেকটাই চুল কাটছে ছোটবেলা থেকে। কৃষ্ণনাথ দাই চুল কাটে। এখানকার গির্জাঘর সাজানো হচ্ছে। বাহ, খুব সুন্দর লাইট। আমাদের বাড়িতে যে লাইটটা বলেছিলাম লাস্ট, যেটা লাইটটা। শ্রিয়াংশ বাবু, কি খবর? কি সবাইকে শুভ সকাল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি। আর আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন ঘড়িতে বাজে 8টা 8। উঠেছি অনেক সকালে, কিন্তু বাইরে বেরোতে পারিনি। এত কুয়াশা, এত কুয়াশা, একদম অন্ধকার। আর এখনো পর্যন্ত আকাশে দেখুন, আকাশে দেখুন কোনো রোদ নেই, হালকা হালকা কুয়াশা আছে আর মেঘ। ওই জন্য আমার দেরি হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। মানে উঠেও বাইরে বেরোতে পারছি না, এত কুয়াশা, বৃষ্টির মতন জল পড়ছে। তো যাই হোক, আর দেরি করবো না, এখন যাবো সোজা চার্চে। চার্চ থেকে ঘুরে তারপরে বাজার করে বাড়ি ফিরবো। দেরি হয়ে গেছে, আর বেশি কথা বলবো না, এখন যাচ্ছি চার্চে। তা চলুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। গির্জাঘরে চলে এসেছি। কি সুন্দর সাজিয়েছে গির্জাঘরটা। চলুন ভিতরে যাই, চার্চ শুরু হয়ে গেছে, ভিতরে যাই। তিনটি আছে। তো প্রথমত আমাদের মণ্ডলী, আমরা কিছুদিন পরেই আমাদের প্রভু যীশু সেই জন্মোৎসব পালন করতে চাই, সেগুলো সুন্দরভাবে সুস্থভাবে পালন করতে চাই। দ্বিতীয়ত আমাদের মনের মধ্যে শুধু যিশু উপরটা পিছন দিকটা বেশ ভালোই আছে, আর একটু লাইটটা বাড়াতে হবে, বুঝছিস? লাইটটা কম হয়ে গেছে। আচ্ছা, গির্জা থেকে ফিরলাম। গির্জা থেকে ফিরে বাজার করে তারপরে বাড়ি আসলাম। আর বাজারে তো বিশেষ প্রচণ্ড ভিড় ছিল আজকে, রবিবারের বাজার, ওই জন্য খুব বেশি ভিডিও করতে পারিনি। এই যে বাজারে আজকে সবজির দাম কম ছিল। এই যে বিনস কড়াই নিল 30 টাকা করে কেজি, বিনস কড়াই। টমেটো নিল 40 টাকা করে কেজি, দেশি টমেটো, কাঁচা পাকা টমেটো। আর ক্যাপসিকাম নিল 30 টাকা করে কেজি, ক্যাপসিকাম। আর লেবু নিয়েছে 6টা 10 টাকা, এই যে পাতি লেবু 6টা 10 টাকা। আর এই যে মটরশুঁটি, শীতের মটরশুঁটি, মটরশুঁটিটা নিল 25 টাকা করে কেজি। এই যে মটরশুঁটি, না 25 না, 30 টাকা করে কেজি নিয়েছে মটরশুঁটিটা। এই যে মটরশুঁটি। আর এখানে এই যে শ্রেয়াংশবাবুর জন্য আজকে চিকেন ডে, শ্রেয়াংশবাবুর আদা রসুন পেঁয়াজ আনতে হয়েছে। এই যে শ্রেয়াংশবাবু ঘুম থেকে উঠেছে এক্ষুনি। আজকে দেরি হয়ে গেছে শ্রেয়াংশের ঘুম থেকে উঠতে, অবশ্য অনেক রাত করেও শুয়েছে, ওই জন্য উঠতেও দেরি করেছে। শ্রেয়াংশ, কী হলো? কী রান্না হবে? চিকেন? আচ্ছা, ঠিক আছে। তাই হচ্ছে আজকের বাজার। আর শ্রেয়াংসের জন্য তো চিকেন আনতেই হবে। আর শুধু শ্রেয়াংস না, আমাদের তো সবার জন্যই খাওয়া হয় একসঙ্গে, তাই যার জন্য চিকেন এনেছি। তবে চিকেনটা হচ্ছে একদম দেশি মুরগি, পিওর। মানে অনেক সময় অনেক দেশি বলে 2 রকম 3 রকম দিয়ে দেয়, বা পিওর দেশি পাওয়াটাও এখন খুব মুশকিল। তবে এটা একদম পিওর অথেন্টিক দেশি, একদম। মানে যার কাছ থেকে নিয়েছি জানাশোনা, তার নিজের, সেই জন্যই এতটা জোর দিয়ে বলতে পারছি। কারণ আজকাল কয়লার মুরগি আর দেশি মুরগি চেনা খুব মুশকিল। সে নিজে থেকেই দিয়েছে, ওই জন্যই বললাম। তো যাই হোক, আজকে দেশি চিকেনের ঝোল খাওয়া হবে রবিবার, আজকে বড়দিনের আগে দেশি চিকেনের ঝোল। আর ওয়েদারটা দেখুন, এখনো পর্যন্ত একদম ফগি ওয়েদার। এই যে এখনো পর্যন্ত রোদের কোনো দেখা নেই, আর মেঘলা আর হালকা কুয়াশা। এই যে খেতে বসলাম। আমি আর জ্যাকেট খুলতে পারছি না, ঠান্ডা লেগেছে। শ্রিয়াংশকে বললাম জ্যাকেট পরো, পরবে না। যাই হোক, ঠান্ডা বেশ ভালোই, হাত ফাতগুলো সব ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা বেশ ভালোই। আর এখন একটু হালকা হালকা রোদ উঠেছে। এখন তাও ঘড়িতে বাজে, দেখুন 11টা বাজতে যায়। দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে না,
11টা বাজতে যায়। এখন হালকা একটু রোদ দেখা দিয়েছে, তাও একটু একদম হালকা বোঝা যাচ্ছে না, একটু হালকা হালকা একটু রোদ দেখা দিয়েছে এই যে। আর এখন আমি আসছি এখন চা খাবো, চা খেয়ে নিয়ে বাড়ির কাজ আছে সেগুলো সারবো। আর আজকে চুলটা কাটতে হবে, দেখি সেলুনে বলতে হবে, আসে বাড়িতে এসে কেটে দিয়ে যায়। আমার আর শ্রিয়াংশ দুজনেই আমরা কাটবো। আমি বাড়ির কাজ করছি আর শ্রিয়াংশ এই যে থেরাপি করছে। বাড়ির কাজ অনেকটাই গুছিয়ে নিয়েছি, এবারে স্যালন থেকে লোক আসবে চুল কাটতে, তারপর দুজনে চুল কাটতে যাবো। তোরা আর একটু কাজ গুছিয়ে নিই, কেননা চুল গায়ে নিয়ে তো আর বাড়ির কাজ করা যাবে না। কর কর, গুড বয়। যতটা পাচ্ছি কাজটা গুছিয়ে রাখছি, তারপরে চুল কেটে স্নান টান করতে যাবো। এসছে শ্রিয়াংশের চুল কাটা চলছে, বড়দিনের আগে শ্রিয়াংশের চুল কাটা চলছে, ভীষণ বসে গেছে। শ্রিয়াংশের চুল কাটছে ছোটবেলা থেকে, বিশ্বনাথ দাই চুল কাটে ওর, আর কেউ কাটতে পারে না। বসো, চুপ করে বসো, একটু কেটে দিচ্ছে, গুড বয়। নড়লে হবে না। চুল কেটেছে, বলো কি আছে, কি কি বল, বলবি তো, বলো বাবা মা খেতে ডাকছে, তোর বল বল। বল বলবি তো, চলো চলো চলো। আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, তার কারণ হচ্ছে আজকে চার্চ থেকে এসে বাড়ির কাজটা সেরে চুল কাটার ব্যাপার ছিল। আমি চুল কেটেছি, শ্রিয়াংশ চুল কেটেছে, চুল টুল কেটে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আমরা তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। আর এখন লাঞ্চ হয়ে গেছে, রেডি হয়ে গেছে, এবারে লাঞ্চ বসবো টেবিলে। শ্রিয়াংশ ওই জন্য ডাকতে এসেছিল। আর ওয়েদার তো সেই রোদ আর উঠলো না, মাঝে একটুকুনি রোদ উঠেছিল ওই আপনার 12টার দিকে, 12টা থেকে ওই 2:30-3টে অবধি একটু রোদ ছিল সামান্য, তারপরে একদম আর আবার ফের সেই কুয়াশাটা তাড়াতাড়ি পড়ছে আর মেঘলা একদম আকাশ। যাই হোক যাই, ডাকছে, খিদেও পেয়েছে, তাড়াতাড়ি খেতে হবে। আর দেশি চিকেন আজকে, শ্রিয়াংশের পছন্দ, আমাদেরও পছন্দ, দেশি চিকেন, একদম দেশি প্রিয়। আসবি তো, বস বস। জল খেয়েছিস? জলটা খা। জলটা খা। বসো। শ্রিয়াংশের তো রবিবার মানে চিকেন করতেই হবে। আজকে একদম দেশি মুরগি, একদম দেশি। আর আমি অনেকগুলো সিটি দিয়েছি, একদম নরম হয়েছে, কারণ শ্রিয়াংশ আবার একটু শক্ত থাকলে আবার খেতে চায় না। দেশি মুরগি তো একটু শক্ত, ওই জন্য আমি প্রেশারে সিটিও দিয়েছি ভালো করে। হ্যাঁ, খাবে তো। ছেড়ে উঠলাম, আজকে বেশ ভালোই খেলাম, অনেকদিন পর একদম পিওর দেশি চিকেন অনেকদিন পর খেলাম, ওই জন্য বেশ ভালোই লাগলো। একটু খাওয়াটাও বেশি হয়ে গেছে, আর অবেলায় খাওয়া তো, যাই হোক। আর একদম বাইরেটা পুরো অন্ধকার হয়ে এসছে, মানে এই দেখুন, আপনাদের দেখাই একটু, এই দেখেন পুরো অন্ধকার হয়ে এসছে, কিরকম ফগি ফগি ওয়েদার, এইরকম মেঘ মেঘ, পুরো অন্ধকার হয়ে এসছে। জানলা দরজাও সব বন্ধ করে দিয়েছি, ঠান্ডা ঠান্ডা
বেশ ভালোই ঠান্ডা পড়বে আজকে, বোঝাই যাচ্ছে যে আজকে বেশ ভালোই ঠান্ডা পড়বে। আর সিরিয়ালসও খেয়ে নিয়েছে, নিয়ে টিভি দেখছে, কানে মোবাইল, এদিকে টিভি দেখছে বাবু। যাই হোক, আর আমি এখন একটু এডিটিংটা নিয়ে বসবো, তার মধ্যে আবার দোকানের কাজ আছে সেটাও সারবো। তারপরে আবার আপনাদের সামনে, আগে আমি কাজগুলো সেরে নিই, তারপরে আবার অফ টাইমে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এখানকার গির্জাঘর সাজানো হচ্ছে, সুন্দর লাইটিং হয়েছে। সুন্দর সাজানো হয়েছে। এখন অনেক লাইট বাকি আছে কাজ, সেখানে একটা ক্রিসমাস ট্রি তেমন কাজ হচ্ছে, আর এখানে সব স্ট্যান্ডের রাস্তার লাইট আছে, এটা এখনো জ্বালিনি, জ্বালছে। সব জ্বাললে আরো ভালো লাগে, অনেক লাইট জ্বালছে। দিকের রাস্তাটাই গিয়েছে, এটা ফাদারদের কোয়ার্টারে, আমাদের এখানে যা ফাদাররা থাকে সেই কোয়ার্টারে। পুরো লাইটগুলো জ্বললে খুবই সুন্দর দেখতে লাগবে। দিকের লাইট, সামনেটা, উপরে লাইটগুলো ভালো লাগছে দেখতে। দিকের রাস্তায় গাছে গাছে সব লাইট দিয়েছে। বাহ, সুন্দর হয়েছে। রোদটা খুব সুন্দর হয়েছে। এই সামনে গেট হবে একটা লাইটের, সেটা বাকি আছে। এগুলো সব জ্বলে গেলে খুব সুন্দর লাগবে দেখতে, এখনো অনেক লাইটের কাজ বাকি, অনেক লাইটের কাজ বাকি আছে, এক এক করে হচ্ছে সব। যে আপনাদের একটু দেখিয়ে নিলাম আমাদের বাড়ির সামনে যে চার্চ আছে, ক্যাথলিক চার্চ, এটা ক্যাথলিক চার্চের জায়গাটা। আমাদের বাড়িতে যে লাইটটা বলেছিলাম লাস্ট, যেটা লাইটটা অর্ডার দিয়েছিলাম আসার জন্য, আরেকটু দিলে একটু ভালো হতো। যাই হোক, যেটুকুনি হয়েছে দেখুন, এই লাইটটা লাগিয়েছি। এই লাইটটা লাগানো আছে বাড়িতে। যাই হোক, আর দেরি করবো না। আমি ওই বাইক দিয়েছিলাম গ্যারেজে, বাইকটাকে সার্ভিসিংয়ে দিয়েছিলাম। কদিন ধরে দেখছিলাম বাইকটা ডিস্টার্ব করছিল, ওই জন্য সার্ভিসিংয়ে দিয়েছিলাম। তা ওই জন্য সার্ভিসিং থেকে বাইকটা পাঠালো, ওইটা চেক করার জন্য বাইকটাকে নিয়ে একটু চার্চে গেছিলাম। চার্চের সামনে থেকে ঘুরে এই আসলাম। আর আপনাদের আমাদের বাড়ির লাইটটাও দেখিয়ে দিলাম সঙ্গে সঙ্গে, কেমন হলো একটু বলবেন। একবার দেখিয়ে দিই বাড়ির লাইট। এখন 10টা 11 বাজে, স্নান টান সেরে এই যে কমলের তলায় ঢুকেছি। আর শ্রিয়াংশর মায়ের সঙ্গে রান্নাঘরে, ওর মা রান্না ডিনারে প্রিপারেশন করছে, আর শ্রিয়াংশ তার পিছনে রয়েছে। যাই হোক, আর আমি তো এখন কমলের মধ্যে ঢুকেছি, একটু টিভি দেখবো। টিভি দেখি, তারপরে ডিনার রেডি হলে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। ঠান্ডা মোটামুটি আছে। শ্রিয়াংশবাবু, কি খবর? কি?
মামা বলো। মামা মামা হুম, মামা ডিনার দিয়ে দিয়েছে। শ্রিয়াংশ ডাকতে এসেছিল, যাই তাকে খেয়ে নিই। আজকে তো একেবারে ও গরম গরম চিকেন, আসতে গরম গরম চিকেন কষা আর রুটি। নাও শুরু করো তুমি, আমি ব্লগটা এন্ড করি। আর অনেক রাত হলো, খেতে বসে যাই। আর খেতে বসার আগে ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।